আচ্ছা, তো আমাদের পরীক্ষার জন্য যে 4টা সিকিউ দেওয়া আছে, 4টা সিকিউ আমরা এখানে লিখে রাখছি। এই বক্স, এই যে এটা হলো ফার্স্ট নাম্বার কোশ্চেন, তারপরে আমাদের এটা হলো সেকেন্ড কোশ্চেন, এটা হলো থার্ড কোশ্চেন, এটা হলো ফোর্থ কোশ্চেন। সো আমরা এই 4টা প্রশ্ন আমরা কি করব আজকে সলভ করার চেষ্টা করব। সো তোমরা কি করবা, যদি পেরে থাকো প্রথমে ভিডিওটা কি করবে, একটু পজ করবা। পজ করে এই যে ম্যাথ যেটা আছে, প্রথমে প্রশ্ন লিখতে হবে। প্রথমে কি করতে হবে, প্রথমে কোশ্চেনটা লিখে ফেলবা। এই যে কোশ্চেন নাম্বার 1 তুমি লিখে ফেলবা। তারপরে লেখার পর তারপরে নিজে সেলফ ট্রাই করবা। তারপরে সেলফ ট্রাই করার পর, এটা গেল কোশ্চেন 1, নিজে একবার ট্রাই করবা। যদি পারো তাহলে কি টিক চিহ্ন দিয়ে দিবা, এটাও পেরেছো, টিক চিহ্ন দিবা। এটা পারো নাই, এটার পাশে ক্রস দিয়ে দিবা। ওকে। তারপরে এরপরে কি কোশ্চেন নাম্বার 2, আবার এটাতে কি সেলফ ট্রাই করবা। কোশ্চেন নাম্বার 2, যদি এটা পারো টিক চিহ্ন, যদি এটা পারো টিক চিহ্ন, যদি এটা না পারো ক্রস। সেম মেথড কোশ্চেন নাম্বার 3, তারপর কোশ্চেন নাম্বার আমাদের 4। তো প্রথমে কি করবা, নিজেরা ট্রাই করবা। এরপরে যদি না পারো, যেটা যেটা পারবা না, এগুলাতে কি যেগুলা ক্রস ক্রস গুলা কি দেখবা, সাথে যেগুলা তোমার অ্যাকুরেট হয়েছে, মানে যেগুলা তুমি টিক চিহ্ন দিছ, বাট দেখা গেল কি তোমার আনসারটা মিলে নাই, তাহলে কি তোমার ভুল হয়েছে। ঠিক আছে। টোটাল 4টা কোয়েশ্চেন, 4টার মধ্যে 40 মার্কস। তো তোমরা 40-র মধ্যে কত পাইছো আমাকে জানাবা। ফার্স্ট যে কোয়েশ্চেনটা এ এর মধ্যে থাকবে 2 মার্কস, বি এর মধ্যে থাকবে 4 মার্কস, সি এর মধ্যে থাকবে 4 মার্কস। তো টোটাল 4টা আছে, 40-এর মধ্যে কত পাবা আমাকে জানাবা। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা, এটা বলে দেওয়া আছে কি, এ বক্স কন্টেইন 159 ম্যাঙ্গোস। একটা বক্স আছে, বক্সের মধ্যে কি 159 ম্যাঙ্গোস আছে। অ্যানাদার বক্স কন্টেইন, কন্টেইন মানে তার কাছে থাকা, কন্টেইন মানে একটা কিছুর মধ্যে থাকা। সাপোজ এ গ্লাস কন্টেইন ওয়াটার, এটা গ্লাসের মধ্যে কি থাকে, ওয়াটার থাকে। তো আমরা এটাকে কি বলতে পারি, এ গ্লাস কন্টেইন ওয়াটার, বা অন্য যে কোনো লিকুইড জিনিস। ঠিক আছে। সো একটা বক্সের মধ্যে কি আছে, একটা হলো কি এটার মধ্যে ফ্রুটস আছে। তো একটা ফ্রুটসের বক্সের মধ্যে কোন ফ্রুটটা আছে বলতো, ম্যাঙ্গো আছে। ঠিক আছে। সো কতগুলা ম্যাঙ্গো আছে, 159 ম্যাঙ্গোস। কতগুলা, 159 ম্যাঙ্গোস। সো এখানে তুমি বলতে পারো স্যার ম্যাঙ্গোর সাথে ইএস কেন অ্যাড করছে। সো ম্যাঙ্গোর সাথে ইএস অ্যাড করছে হলো কারণ কি, ম্যাঙ্গোটা হলো আমাদের আহ, এখানে কয়টা আছে, জাস্ট কি অনলি ওয়ান আছে নাকি মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান, 159। সো একের থেকে অনেক বেশি হলে এগুলাকে কি বলা হয়, প্লুরাল বলা হয়। সো প্লুরাল যখন হয়, ভার্ব মানে আমাদের যে নাউনের সাথে এস বা ইএস দিয়ে আমরা কি করি, প্লুরালটা করি। সো ম্যাঙ্গো, ম্যাঙ্গো যেহেতু কি একটা থেকে অনেক বেশি আছে 159, সো দ্যাটস ওয়াই এখানে আমরা কি ইউজ করবো, ম্যাঙ্গোস। সো অ্যানাদার বক্স কন্টেইন 227 ব্ল্যাকবেরিজ। কি আছে, 227 blackberries, and another box contain 401 lychees. সো দেখো, তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি এখানে একটা, এই যে একটা বক্স দিলাম। দেখছো এই যে এখানে কয়টা বক্স, 3টা বক্স। বক্স নাম্বার 1, বক্স নাম্বার 2, এন্ড বক্স নাম্বার 3। এই যে এটা হলো বক্স নাম্বার 1, বক্স নাম্বার 2, বক্স নাম্বার 3। সো এই বক্সের মধ্যে 159 ম্যাঙ্গোস, 227 ব্ল্যাকবেরিজ, 401 লিচিস। ঠিক আছে। তো এখন দেখো এখানে কি বলা আছে, এই যে এখানে সামনে দিয়ে লিখে আছে রটেন, 9 রটেন। আচ্ছা, রটেন মানে কি জানো, রটেন মানে হলো পচে যাওয়া। রটেন মানে কি, পচে যাওয়া। এই যে দেখো এরা কান্না করতেছে, এখানে যে ব্ল্যাকবেরিটা সে কান্না করতেছে, দেখি বলো তো কেন কান্না করতেছে, কারণ সে কি পচে গেছে। ঠিক আছে। এই যে দেখো, এই যে ম্যাঙ্গোটা এটাও কান্না করতেছে, কেন কান্না করছে, এরকম কয়জন একসাথে কান্না করতেছে দেখো, কয়টা ম্যাঙ্গো একসাথে কান্না করতেছে, 9টা ম্যাঙ্গো একসাথে কান্না করতেছে। কয়টা ব্ল্যাকবেরি একসাথে কান্না করতেছে, 7টা ব্ল্যাকবেরি কান্না করতেছে। এই যে লিচি, জাস্ট এখানে 1 লেখা আছে, মেবি 11 হবে আর কি, 11 লিচিস কি হয়ে গেছে, রটেন হয়ে গেছে, বা 1ও হইতে পারে। আমরা কোশ্চেনটা একটু পড়ে দেখি। আচ্ছা এই যে দেখো, ও ইফ 9 ম্যাঙ্গোস, 7 ব্ল্যাকবেরিজ এন্ড 1 লিচিস আর রটেন, তাহলে কি কয়জন পচে গেছে বলো তো, 9টা ম্যাঙ্গো, 7টা ব্ল্যাকবেরি এবং একটা
লিচি কি হয়ে গেছে, পচে গেছে। ঠিক আছে, সো বলছে কি ফাইন্ড আউট দ্য রিমেনিং ফ্রুটস ইউজিং দ্য ইউক্লিডিয়ান প্রসেস। মানে আর কতগুলা কি ফ্রুটস রিমেনিং আছে, এটাকে আমরা কি হিসাবে বের করার জন্য, ইউক্লিডিয়ান প্রসেসের মাধ্যমে বের করার জন্য বলছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার বলছে কি হোয়াট ইজ দ্য হাইস্ট নাম্বার অফ বয়েজ, মানে হাইস্ট কতজন বাচ্চাকে, এমং হুম যাদের মধ্যে, দ্য ফ্রুটস ক্যান বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাহলে ফুড গুলাকে কি করতে পারবো আমরা, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারবো উইথ 3 ম্যাঙ্গোস, 6 ব্ল্যাকবেরিজ অ্যান্ড 11 লিচিস। মানে প্রত্যেকজন কয়টা করে, মানে এই যে প্রত্যেকজনকে আমরা একটা প্যাকেট দিব, এরকম একটা প্যাকেটের মধ্যে কি কি থাকবে, একটা প্যাকেটের মধ্যে থাকবে কি 3টা ম্যাঙ্গো থাকবে। ঠিক আছে, তারপরে থাকবে হলো 3টা ম্যাঙ্গো থাকবে, 6টা ব্ল্যাকবেরি থাকবে এবং 11টা লিচি থাকবে। তো এরকম আমি একটা প্যাকেট পাবে জাস্ট একটা বাচ্চা, এরকম ছোট ছোট বাচ্চা আছে, আমরা তাদেরকে একটা একটা করে কি দিব, প্যাকেট দিব। একটা প্যাকেটের মধ্যে কি কি থাকবে, 3 ম্যাঙ্গো থাকবে, 6 ব্ল্যাকবেরিজ থাকবে অ্যান্ড 11 লিচিস থাকবে। তো এরকম আমরা হাইস্ট কয়টা বাচ্চাকে আমরা এরকম করে কি প্যাকেট গুলা দিতে পারবো, এটাকে আমরা এটা আমাদেরকে কি বের করতে বলছে, যে হোয়াট ইজ দ্য হাইস্ট নাম্বার অফ বয়েজ অ্যামং হুম, যাদের মধ্যে দ্য ফ্রুটস ক্যান বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, যাদের মধ্যে ফ্রুট গুলা কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যাবে, মানে নর্মালি কি এই যে একটা প্যাকেটের মধ্যে এগুলো রাখবো, সবাই যাতে এরকম করে সর্বোচ্চ কয়জন পেতে পারবে। ঠিক আছে, তো এই যে যে কোশ্চেনটা এখানে লিখছি, এই কোশ্চেনটা আমাদের বইয়ের মধ্যেই আছে, আমাদের বইয়ের মধ্যে। এখন তোমরা যদি দেখো এই যে বইয়ের মধ্যে আছে, হ্যাঁ আমি একটু, এই যে বইয়ের মধ্যে আমাদের এক্সাম্পল, এই যে এক্সাম্পল 10 বইয়ের মধ্যে গেলে তোমার 1 পয়েন্ট, চ্যাপ্টার 1 এর মধ্যে যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল 10 এর মধ্যে গেলে তুমি পাবা। ঠিক আছে, এখন এই যে কোশ্চেন নাম্বার বি, যেটা ইফ 9 ম্যাঙ্গো, আচ্ছা প্রথমে বলছে কি ডিটারমাইন দ্য ফ্যাক্টরস অফ 159 and then separate the prime numbers। প্রথমে কি করতে বলছে, ডিটারমাইন দ্য ফ্যাক্টরস অফ 159 এটা বলছে। আচ্ছা, কিভাবে ফ্যাক্টর গুলা বের করে আগে আমরা এটা শিখা ট্রাই করি। যে কোনো আমাদের একটা ম্যাথের মধ্যে যদি ফ্যাক্টর কোনগুলা, সাপোজ আমাদেরকে বলে দেওয়া হলো কি 36, বলে দেওয়া হলো হোয়াট আর দ্য ফ্যাক্টরস, ফাইন্ড আউট দ্য ফ্যাক্টরস অফ 36, ফ্যাক্টরস অফ ফ্যাক্টরস অফ 36। সো 36 এর ফ্যাক্টর কোনগুলা কোনগুলা, সো আমরা 36 ইকুয়াল টু কি বলে 1 × 36, এটা হবে 36। 2 কি 36 এর মধ্যে যায়, হ্যাঁ যায়। 2 × 18 36। 3 কি 36 এর মধ্যে যায়, হ্যাঁ তাহলে 3, তাহলে কত হবে 3 12 আর 36। তারপরে 4 কি যায়, 4 9 আর 36। এখন বলো তো 5 কি যায় 36 এর মধ্যে, না 5 কিন্তু যাচ্ছে না। ওকে, কারণ কি 5 × 7 35 হয়, 5 × 7 35 হয়, তাহলে এই কারণে 5 যাবে না। তারপরে কি দেখি 4 গেল 5, তারপরে আমরা 6 এর কাছে 6, 6 × 6 36। ওকে, এরপরে কি আর যাবে, দেখো আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি এখানে, এই যে 1, তারপরে 2, 3, 4, 5, 5 নাই 6, 6 এর পর কত আসবে, অবশ্যই 7। বাট এই যে দেখো এই যে 6 এর সাথে এটা কে আসছে, দেখো এই যে 6 এ চলে আসছে। ওকে, তাহলে আমরা আবার 6 পেয়ে গেছি, 7 পাই নাই, তারপরে কি 8 পাই নাই, 9, 10 পাই নাই, 11 পাই নাই, 12, 18, 36। বুঝছো তো, তাহলে মানে ব্যাপারটা কিভাবে হয়েছে দেখো, এই যে 1 2 3 উপর থেকে নিচে, 4 6, এখন দেখো আবার উপরের দিকে যখন আমরা উপরের দিকে উঠলাম, দেখো 6 এর সাথে কে চলে আসছে, অলরেডি 6 কিন্তু চলে আসছে, 7 এগুলো আসে নাই। সো দ্যাটস আমরা কিন্তু আর নিচের দিকে গিয়ে লাভ নাই, কারণ অলরেডি কাকে পেয়ে গেছে, 6 এর পর আরেকটা 6 চলে আসছে। 6, তারপরে 9, তারপরে কি 12, 36, এভাবে। এটাকে যদি আমরা আরেকটু ছোট করে লিখি তাহলে সবচেয়ে ইজি হবে। দেখো এভাবে লিখবো পরীক্ষা বোঝার জন্য, 1 2 3 4
ঠিক আছে, 5 6, এই তো, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা নিলাম 7। আচ্ছা, এখন 1 এর সাথে কত? 36। 2 এর সাথে 18। 3 এর সাথে 12। এখন দেখো, এই যে আমি যেটা বুঝাতে চাইছি, দেখো তোমরা যদি আরেকবার খেয়াল করো, এই যে 1 2 3 4 5 6, 6 এর পর 7 যাবে, দেখো অলরেডি কিন্তু 7 না গিয়ে 6 কিন্তু চলে আসছে। সো তার মানে আমরা আর নিচে যেতে পারবো না, এবং 5ও কিন্তু যায় না। সো 6 এর পর কি, এই যে উপরে চলে আসছে, শেষ। তো এখানে টোটাল ফ্যাক্টর কাকে কাকে পাইছি আমরা, এটা আগে আমরা একবার দেখি ফেলি। তো আমরা এখানে ফ্যাক্টর যাদেরকে পাইছি, হুম, টোটাল ফ্যাক্টর এই যে 1 2 3 4 6। 6 কিন্তু দুইবার, সো দুইবার আমরা লিখবো না, জাস্ট একবার লিখবো 6। 9 12, তারপর হলো 18 36। এখন এর মধ্যে আমাদের ফুল যে যে নাম্বার সিস্টেম আছে, নাম্বার, সবগুলা নাম্বারের মধ্যে এমন একটা ডিজিট আছে যেটা কি প্রাইম নাম্বারও না, কম্পোজিট নাম্বারও না। ওই ডিজিটটাকে কি বলা হয়? 1। তাহলে 1 ইজ নাইদার প্রাইম নাম্বার নর কম্পোজিট নাম্বার। ওকে, সো 1কে আমরা বাদ দিয়ে দিলাম। সো প্রাইম নাম্বার কারা? যাদেরকে ওই ডিজিট দিয়ে ছাড়া অন্য কোনো ডিজিট দিয়ে কি করা যায় না, ডিভাইড করা যায় না। যেমন ধরো 7। 7কে কি আমি জাস্ট 1 আর 7 দিয়ে কি করতে পারবো, ডিভাইড করতে পারবো। 7কে আমি কি 2 দিয়ে ডিভাইড করতে পারবো? পারবো না। 7কে আমি 3 দিয়ে ডিভাইড করতে পারবো? পারবো না। তো এই যে 1 আর 7, সরি, এই যে 1 আর 7, সো এমন যে ডিজিটকে জাস্ট 1 এবং ওই যে যে ডিজিট সে নিজে, এই দুইজন ছাড়া অন্য কোনো ডিজিট দিয়ে কি করা যাবে না, ডিভাইড করা যাবে না, ওই ডিজিটটাকে বলা হয় প্রাইম ডিজিট। ঠিক আছে, বা প্রাইম নাম্বার। ওকে, সো 2, 2কে জাস্ট আমরা কি 1 দিয়ে ডিভাইড করতে পারবো, আর 2 নিজেকে দিয়ে ডিভাইড করতে পারবে। অন্য কোনো ডিজিট আছে 2কে ডিভাইড করার মতো? নাই। সো দ্যাটস ওয়াই তাহলে আমরা 2কে বলতে পারি কি একটা প্রাইম নাম্বার। কি বলতে পারি? 2কে একটা আমরা প্রাইম নাম্বার, সো এই যেটাকে প্রাইম ফ্যাক্টর বলতে পারি। ওকে, 3। 3কে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারি? 1 দিয়ে সবাইকে ডিভাইড করা যায়। 2 দিয়ে কি 3কে ডিভাইড করা যায়? না, যায় না। 3কে ডিভাইড করা, হ্যাঁ এটা তো অবশ্যই যাবে। আর অন্য কোনো ডিজিট আছে যেটা দিয়ে ডিভাইড করা যাবে? না, আর অন্য কোনো ডিজিট নাই। সো আমরা এই কারণে বলতে পারি কি 3 হলো কি একটা আমাদের প্রাইম ফ্যাক্টর বলা যায় এটাকে। ঠিক আছে, এই যে 3। এখন দেখো 4। 4কে আমরা প্রথমে দুইটা জিনিস, 1 আর 4 দিয়ে ডিভাইড করা যাবে। এখন এই দুইটা ছাড়া আর অন্য কোনো ডিজিট দিয়ে কি ডিভাইড করা যাবে? তো 1 এর পর কি 2। 2 কি 4 দিয়ে ডিভাইড করা যায়? হ্যাঁ যায়। 2 4 এর মধ্যে কয়বার যায়? দুইবার যায়। সো এই কারণে আমরা 4কে কি বলবো, একটা কম্পোজিট নাম্বার। ঠিক আছে, অথবা এটা প্রাইম ফ্যাক্টর না, এটা হলো কি একটা কম্পোজিট ফ্যাক্টর। 6। 6কে কত দিয়ে ডিভাইড করা যায়? 6কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করা যায়, তো এটাও হবে না। 9। 9কে কি করা যায়? 3 দিয়ে ডিভাইড করা যায়, তো তাহলে 9ও হবে না। 12। 12কে কত দিয়ে ডিভাইড করা যায়? 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, সো 12ও হবে না। 18কে 2 দ্বারা ডিভাইড করা যায়, 36কেও 2 দ্বারা ডিভাইড করা যায়। তাহলে আমরা ফ্যাক্টর পাইছিলাম কয়টা? 3 4 5 6 7 8 9টা। টোটাল ফ্যাক্টর পাইছি 9টা। কিন্তু এই 9টা ফ্যাক্টরের মধ্যে জাস্ট প্রাইম ফ্যাক্টর কয়টা পাইছি আমরা? জাস্ট দুইটা প্রাইম ফ্যাক্টর পাইছি 36-এর। ওটা কি কি? একটা হলো 2, একটা হলো 3। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। সো আমরা প্রাইম ফ্যাক্টরটা কিভাবে বের করছি? সো প্রাইম ফ্যাক্টর হলো কি, নর্মালি আমরা সবগুলা ফ্যাক্টরকে আমরা ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করার পর দেখব কি ওই ফ্যাক্টরগুলোর মধ্যে কোনগুলা কি প্রাইম নাম্বার, কোনগুলা কি নাম্বার, প্রাইম নাম্বার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কি বলছে, ডিটারমাইন দা ফ্যাক্টরস অফ 159। সো তোমাকে প্রথমে বের করতে হবে কি, ফ্যাক্টর গুলাকে বের করতে হবে। 159 এর ফ্যাক্টর কোনটা কোনটা এটা বের করতে হবে। সো 159 এর ফ্যাক্টর গুলাকে আমরা কি 159, এটাকে কি 1 × 159 করা যায়। 159কে কি 2 দিয়ে কি করা যায়, ডিভাইড করা যায়? যায় না।
এরপর আমরা 3 দিয়ে চিন্তা করে পারি। 2 দিয়ে যেহেতু যাবে না, তাহলে কি তোমরা ডিভাইড করে দেখবা, এই যে 2, 1, 5, 9, দেখবা যে কি 215 এর মধ্যে কয়বার যায়, 7 টাইমস, তাহলে কত হয়ে যাবে 14। আর এখানে থাকবে 19, তাহলে কি 19 এর মধ্যে কয়বার যায়, কত 9 টাইমস যায়, তাহলে কত হয় 18। তাহলে কিন্তু আমাদের একটা রিমাইন্ডার থেকে যায়, ওটা কত 1, একটা রিমাইন্ডার থেকে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই 2 দিয়ে কি করা যাবে না, ডিভাইড করা যাবে না 159 কে। এরপরে আমরা দেখি আরো 115 কে আর কত দিয়ে 3 দিয়ে কি ডিভাইড করা যায় কিনা। সো 159, 159, এটাকে আমরা 3 দিয়ে দেখবো। 3, 315, প্রথমে আমরা কি দুইটা ডিজিট নিব। 315 এর মধ্যে কতবার যাবে, 5 টাইমস, 3 5 আর 15। সো এরপরে থাকবে কত 9, 9, 3 এর মধ্যে 3 3 আর 9। সো এখান থেকে 0, তাহলে আমরা কি বলতে পারি, 3 একটা ফ্যাক্টর। তাহলে 3 ইন্টু কত হয়েছিল আমাদের, 3 ইন্টু 53, 3 ইন্টু 53। সেম এখন যদি আমরা 4 যাই, 2 দিয়ে যদি ডিভাইড না যায় তাহলে কি 4 দিয়েও নর্মালি যায় না। এরপরে 5 দিয়ে কি যাবে, 5 দিয়েও যায় না। এরপরে তোমরা যদি দেখো 6 7 8 এগুলা দিয়ে কোনোটা দিয়ে যায় না। সো টোটাল ফ্যাক্টর কয়টা পাইছি আমরা এখানে, টোটাল ফ্যাক্টর পাইছি আমরা 4টা। কয়টা ফ্যাক্টর পাইছি, 4টা। 1, 3, 53, 159। তাহলে কি ডিটারমাইন দ্য ফ্যাক্টরস অফ 159। তো 159 এর ফ্যাক্টর কয়টা, 4টা। এই যে 1, 3, 53, 159। এর মধ্যে 1 কে আমি কি বলছিলাম বলো, এরপরে বলছে দেন সেপারেট দ্য প্রাইম ফ্যাক্টরস। কোশ্চেনটা কি বলছে, দেন সেপারেট দ্য প্রাইম ফ্যাক্টরস। তো প্রাইম ফ্যাক্টরটা সেপারেট করতে বলছে। তো এখানে প্রাইম ফ্যাক্টর কোনটা কোনটা, 1 কি প্রাইম ফ্যাক্টর না, 1 প্রাইমও হবে না, কম্পোজিটও হবে না। বাট 3 একটু আগে দেখছি আমরা 3 একটা প্রাইম ফ্যাক্টর। 53, 53 কোনো নাম্বার দিয়ে কি করা যায় না, ডিভাইড করা যায় না। 53 ইজ নট ডিভিজিবল বাই এনি ডিজিট। তুমি দেখো 53 কে কত দিয়ে ডিভাইড করতে পারো, 53, এটাকে আমরা কি 2 দিয়ে তো ডিভাইড করা যাবে না। 3 দিয়ে যদি চিন্তা করো, 3 ওয়ান্স আর 3, আর থাকবে কত 2 3, 3 7, 3 সেভেনস আর 21, তাহলে একটা দুইটা ডিজিট রিমাইন্ডার কত 2 থেকে যাচ্ছে। সো এই কারণে আমরা কি 353 এর মধ্যেও যাবে না, 5 6 7 এগুলো দিয়েও যায় না। বাট 159 কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার, এটা একটু দেখো। আমরা বলছি কি 159। সো একটু আগে আমরা 159 কে কত দিয়ে মাল্টিপ্লাই করা যায়, আমরা এই যে 159, এটাকে দেখো আমরা 3 দিয়ে কি করছি, ডিভাইড করা যায় কিনা দেখো। 3 কত 15 এর মধ্যে কতবার যায়, 3 টাইমস 3 না 5 টাইমস, 3 5 স্যার 15। আর এখানে 9 থেকে যাবে 3 9 স্যার, 3 3 স্যার 9, ওকে 0। সো দ্যাটস আমরা কি বলতে পারি 159 এটাও কি হবে না, একটা প্রাইম ফ্যাক্টর হবে না। না সরি, এটা একটা কি এটা হবে কি কম্পোজিট ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর হবে না। সো আমাদের আনসার তাহলে কয়টা, আমাদের আনসার হলো জাস্ট দুইটা, কি কি 3 আর একটা হলো 53। সো এই যে, সো অফ দেম 3 and 53 আর প্রাইম ফ্যাক্টরস। আশা করি বুঝতে পারছো। এখন আমাদেরকে এখানে বলছে একটা ইউক্লিডস মেথডের কথা বলছে, ইউক্লিড মেথডের মাধ্যমে কি করতে বলছে, এলসিএম বের করতে বলছে। আচ্ছা আমরা কোশ্চেনটা একটু পরে পড়বো, আগে আমরা এই যে এলসিএম তারপরে ইউক্লিড মেথড এটা একটু আমরা একটু একবার রিভিশন দিয়ে দিই, আসলে আমাদেরকে পরীক্ষায় কিভাবে আসে। ওকে, এখানে আমরা 3টা নাম্বার লিখলাম, এখানে 12, তারপরে লিখলাম 36, তারপরে লিখলাম 24। ওকে, প্রথমে এমন একটা ডিজিট আমরা ট্রাই করব যে ডিজিটের মাধ্যমে সবগুলোর মধ্যে কি করা যায়, ডিভাইড করা যায়। সাপোজ 2, 2 দিয়ে কি 2 কি 12 এর মধ্যে যায় নাকি যায় না, হ্যাঁ 2, 2 6 স্যার 12, 2 18 স্যার 36, 2 12 স্যার 24। আবার যায় কিনা দেখি 2, 2 6, 2 3 আর 6, 2 9 স্যার 18, 2 6 স্যার 12। এরপরে দেখো 3 দিয়ে কি সবগুলো ডিভাইড করা যায়, হ্যাঁ যায়, 1 3 2।
তাহলে দেখো এখানে আমরা এতক্ষণ ধরে যা লিখলাম, এখান থেকে আমরা দুইটা জিনিস বের করে ফেলতে পারি। একটা হলো কি আমাদের এলসিএম। এলসিএম কিভাবে বের করব? এখানে যতগুলা ডিজিট আছে সবগুলা ডিজিটকে আমরা মাল্টিপ্লাই করে দিব। তাহলে কত হবে? 2, 2, 3 ইন্টু, এই যে প্রথমে 2, নেক্সট 2, তারপরে 3 লিখে ফেলছে। এরপরে আছে কি 1, 3, 2। তাহলে কি লিখবো? 1, 3, 2। তাহলে এলসিএম কত হবে? 2 2 স্যার 4, 4 3 স্যার 12, 12 2 স্যার 24, 24 ইন্টু 3। তাহলে 24 ইন্টু 3, এটা বাকি থাকে, ঠিক আছে? কত? 72। যে 3 4 স্যার 12, 12 এর কত বসবে? 2 বসবে, আমাদের কি একটা থাকবে, হাতে থাকবে। 3 2 স্যার 6, আর এই যে হাতে এটা যদি করে ফেলি তাহলে কত হয়ে যাবে? 7। এভাবে আমরা এখান থেকে এলসিএম বের করলাম। সেম এখানের এইচসিএফ টা কত হবে? মনে রাখবা, এখানে এইচসিএফ হবে যাদেরকে দিয়ে, যে ভ্যালুগুলোকে দিয়ে এই তিনটা ডিজিটকে কি করা গেছে? ডিভাইড করা গেছে। আবার বলো, যে ভ্যালুগুলোকে দিয়ে এই তিনটা ডিজিটকে কি করা গেছে বলো? ডিভাইড করা গেছে, ওইগুলাই হলো কি আমাদের এইচসিএফ এর মধ্যে পড়বে। এখন এই 2 দিয়ে কি এই তিনটাকে ডিভাইড করা গেছে? হ্যাঁ, গেছে। আবার এই 2 দিয়ে কি এখানে 6, 8, 12 কে ডিভাইড করা গেছে? হ্যাঁ, গেছে। আবার এই যে 3 দিয়ে কি 3, 9, 6 ডিভাইড করা গেছে? গেছে। এখন দেখো, আর এখানে কি কোনোটাকে ডিভাইড করা যায়? ডিভাইড করা যাচ্ছে না। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা ডিজিট দিয়ে সবাইকে ডিভাইড করা গেছে? তিনটা ডিজিট। 2, 2, 3। সো আমাদের এইচসিএফ কত হবে? এইচসিএফ 2 ইন্টু 2 ইন্টু 3 ইকুয়াল টু 2, 2 স্যার 4, 4 3 স্যার 12। এটা হলো আমাদের এইচসিএফ এর কমন জিনিস। আমরা চাইলে আরেকটা দেখতে পারি। আরেকটা দেখা যায়। হ্যাঁ, করা যায় 6, তারপরে দিলাম 22, তারপরে 22 না দিয়ে 42। এখন দেখো কাকে কাকে দিয়ে ডিভাইড করা যাচ্ছে। 2 দিয়ে কি সবার মধ্যে ডিভাইড করা যাচ্ছে? হ্যাঁ। 2 6 এর মধ্যে 3 টাইমস, 2 24 এর মধ্যে 12, 2 42 এর মধ্যে 21। 2 দিয়ে কি সবগুলা ডিভাইড করা যায়? যায় না। বাট 3 দিয়ে, এখন দেখো 3 দিয়ে কি সবগুলা ডিভাইড করা যায়? হ্যাঁ, দেখি। 3, 3 1, 3 4, 3 7। এটাতেও দেখা যাচ্ছে যে কি আর কোনটাতে হচ্ছে না। আচ্ছা, এটাতে আমাদের কি তাহলে এইচসিএফ কত হবে? এইচসিএফ হবে 2 ইন্টু 3। জাস্ট এই দুইটা আমরা কি করব? মাল্টিপ্লাই করব। আচ্ছা, এখন দেখো আমাদের এলসিএম। এলসিএম ইকুয়াল টু কত হবে? এই যে যতগুলো আছে সবগুলাকে আমরা মাল্টিপ্লাই করে দিয়ে ফেলবো। 2, 3, 4 ইন্টু 7। ঠিক আছে, এইটা মাল্টিপ্লাই করলে যেটা হবে ওটাই হবে আমাদের আনসার, এলসিএম। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা ম্যাথ করি। 12, আরেকটা হলো 30। হ্যাঁ, 28, 48, 72, 28, 48, 72। একটা ম্যাথ পাইছি আমরা, ওকে। 2 দিয়ে 28 এর মধ্যে কতবার যাবে? 14। ঠিক আছে। আর এটা হবে কত? 24। এটা হবে কত? 36। তারপর আবার দেখি, 2 7 টাইমস, 12 টাইমস, 18 টাইমস। এখন দেখো
এখানে আমরা যখন এলসিএম বের করব মিনিমাম দুইটা ডিজিট ডিভাইড করতে হবে। দেখো, আচ্ছা আমরা এই জিনিসটা বলতে ভুলে গেছি। এলসিএম হবে মিনিমাম 2 ডিজিটকে ডিভাইড করা যাবে। মিনিমাম মিনিমাম 2 ডিজিট। কয়টা ডিজিট? দুইটা ডিজিটকে আমরা কি করতে হবে? ডিভাইড করতে হবে। আর এইচসিএফ এ কোনো মিনিমাম ম্যাক্সিমাম নাই। অল ডিজিটকে যাদেরকে দিয়ে ডিভাইড করা যাবে তারাই শুধু এইচসিএফ এর মধ্যে আসবে। অল ডিজিট দিয়ে মানে সবগুলা ডিজিটকে যে নাম যে ভ্যালু দিয়ে ডিভাইড করা যাবে ওইটাই শুধু এখানে আসবে। এই যে দেখো, এই 2 দিয়ে কি 6, 24, 42 দিয়ে ডিভাইড করা গেছে, দ্যাটস ওয়াই এখানে 2 আসছে। 3 দিয়ে এটা 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 গেছে, তার এই কারণে এটা এইচসিএফ এর মধ্যে আসছে। এখন দেখো, আমরা এখানে কি এলসিএম ও বের করব, এইচসিএফ ও বের করব। তাহলে আমরা কি করব দেখো, এক্ষেত্রে কোন ডিজিটের মধ্যে মিনিমাম কি দুইটা ডিজিট পাইছি দেখো তো। এই যে 12 আর এটা হলো 18, এগুলাকে কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায়। So আমরা 2 দিয়ে 7 কে ডিভাইড করা যায় না, 7 বসে যাবে। কিন্তু 2 দিয়ে 12 এর মধ্যে কতবার যাবে? 6 টাইমস। আর এটা হলো কি 9, 2 9 আর 18। এই যে আমাদের যে 7, ওইটা কিন্তু আমাদের এখানে থেকে গেছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, 6 এবং 9 এই দুইটাকে আবার কত দিয়ে ডিভাইড করা যায়? 3 দিয়ে ডিভাইড করা যায়। 3 2 6, 3 3 7। আর আমাদের এখানে কি যে 7টা ছিল ওইটা কিন্তু আমাদের নিচে নেমে যাবে। এই তো। এখন দেখো 2 3 7 তিনটায় কি প্রাইম ফ্যাক্টর বা প্রাইম নাম্বার, এগুলা দিয়ে কখনো কি ডিভাইড করা, এগুলাকে অন্য কোনো ডিজিট দিয়ে ডিভাইড করা যায় না। সো আমরা যদি এখন চিন্তা করি হোয়াট ইজ দ্য এলসিএম। এলসিএম, এই যে এটা এলসিএম কত হবে? এলসিএম হবে যতগুলা এই যে এখানে আছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এই সবগুলাকে আমরা কি বলবো? এই সবগুলা হলো আমাদের, সবগুলার মাল্টিপ্লিকেশনটাই হবে আমাদের এলসিএম। তাহলে 2 2 2 3 7 2 3, যেটা আনসার পাবো মাল্টিপ্লাই করলে ওটা হবে এলসিএম। বাট এখানে দেখো এইচসিএফ, এখন আমরা বের করব এইচসিএফ। এখন এইচসিএফটা হবে কি, যে ডিজিট গুলা দিয়ে সবগুলাকে কি করা গেছে, এই যে বলছি না এইচসিএফ হলো কি, তারাই আসবে যাদেরকে দিয়ে আমরা শুধুমাত্র কি সবগুলাকে ডিভাইড করতে পারছি। এখন এখানে দেখো কোন ডিজিট দিয়ে সবগুলো ডিভাইড করা গেছে। এই যে এখানে একটা 2 কে দিয়ে সবাইকে ডিভাইড করা গেছে, A 2 দিয়ে ডিভাইড করা গেছে সবাইকে। এখানে যে 2 দিছে এটা দিয়ে কি সবাইকে ডিভাইড করা গেছে? দেখো এখানে কিন্তু 7 কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায় না। সো আমাদের এইচসিএফ কত হবে? এইচসিএফ হবে 2 × 2 = 4। এই যে এতক্ষণ ধরে যে জিনিসটা শিখাইছি, এত বিশাল যে জিনিসটা, এটা আমাদের বিশাল একটা ম্যাথকে সলভ করতে হেল্প করবে। দেখো আমরা যখন এই যে এই ম্যাথটা করতে যাব, আমাদের বইয়ের মধ্যে বিশাল একটা মেথড দেওয়া আছে। So, এত বিশাল মেথড লাগবে না। এই যে এখানে একটা বিশাল একটা মেথড দেওয়া আছে। সো এখানে ওটা আমরা যখন করব দেখাই দিব। ঠিক আছে, এই যে দ্য রিকোয়ার্ড নাম্বার অফ বয়েজ উইল বি HCF 156, 221, 390। আচ্ছা, এটা আমরা একটু পর করব। এখন আমরা কোশ্চেনটার মধ্যে আসি। ঠিক আছে, সো কোশ্চেনটা আমাদের, হ্যাঁ এই যে এখানে কোশ্চেনটা ছিল এইটা। সো আমরা এখানে এখানে বলছি কি দেখো, বি নাম্বার কোশ্চেনটা পড়ো সবাই। তো বি নাম্বার কোশ্চেনের মধ্যে বলছে, ইফ 9 ম্যাঙ্গোস, 7 ব্ল্যাকবেরিজ অ্যান্ড 1 লিচি রটেন, যদি কি 7টা ম্যাঙ্গো যদি পচে যায়, 9টা ম্যাঙ্গো যদি পচে যায়, 7টা ব্ল্যাকবেরি যদি পচে যায় এবং একটা লিচি যদি পচে যায়, ফাইন্ড আউট দ্য এলসিএম অফ দ্য রিমেইনিং ফ্রুটস বাই ইউক্লিডস মেথড। ফাইন্ড আউট দ্য এলসিএম অফ রিমেইনিং ফ্রুটস। তো বলছে কি এলসিএম অফ রিমেইনিং ফ্রুটস, আমাদের এখানে ফাইন্ড আউট দা, এই যে এখানে একটা জিনিস লিখতে ভুল হয়, ফাইন্ড আউট দা এলসিএম অফ
রিমেইনিং ফ্রুটস ইউজিং ইউক্লিডিয়ান প্রসেস। তাহলে দেখো টোটাল ফ্রুট ছিল কত 159, এখানে পচে গেছে কয়টা, 9টা পচে গেছে, 9 রটেন। সো 159 থেকে যদি পচে যায় 9টা, তাহলে আর বাকি থাকে কয়টা বলো তো? 159, 159 থেকে 9টা যদি চলে যায় তাহলে মাইনাস দিলে তাহলে কত, 150 ম্যাঙ্গোস আর কি থাকে, রিমেইনিং থাকে। আবার 227 ব্ল্যাকবেরিজ আছে, কয়টা এখানে রটেন হয়ে গেছে বলো তো? এই যে 7 রটেন। সো বাকি থাকবে কত, 220 ব্ল্যাকবেরিজ। 401 লিচিস ছিল, রটেন হয়ে গেছে কয়টা, একটা। সো 1 যদি মাইনাস দিয়ে দিই তাহলে কত, 400 লিচিস থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন কি বলছে আমাদেরকে, 150, 220 অ্যান্ড 400 এগুলার কি বের করতে বলছে বলো তো? এই তিনটার এলসিএম বের করতে বলছে, তাই না? সো আমরা লিখবো এলসিএম অফ 150, 220 অ্যান্ড 400। এটা দিয়ে, তো এটা আমরা কি কোন প্রসেসের মাধ্যমে করব? ইউক্লিডিয়ান প্রসেস। তো আমরা একটু আগে যেটা শিখছি ওইটাকে কি বলা হয়, ইউক্লিডিয়ান প্রসেস বলা হয়। সো আমরা লিখে ফেলি 150, 220, 400। ওকে, সো এখন সবাই দেখা, এই যে প্রত্যেকটার মধ্যে একটা জিরো আছে, দেখতে পাচ্ছ? জিরো, জিরো, জিরো। তো সবার পিছনে যদি জিরো থাকে তাহলে আমরা সবাইকে 10 দিয়ে ডিভাইড করে একটা জিরো কমাই ফেলবো। 15, 22, 40। ওকে, তারপরে দেখো এখানে টু মিনিমাম, এলসিএম এর জন্য মিনিমাম কয়টা লাগবে, 2টা ডিজিট। সো আমরা এখন 2 দিয়ে চিন্তা করতে পারি। 22 কে 2 দিয়ে ডিভিজিবল, 40 2 দিয়ে ডিভিজিবল, তাহলে 2 15 এর মধ্যে যাচ্ছে না। সো 15, 2 11 স্যার 22, 2 20 স্যার 40। ঠিক আছে, এখন দেখো 15, 20 এই দুইটাকে আবার কত দিয়ে ডিভাইড করা যায়, 5 দিয়ে ডিভাইড করা যায়। কত দিয়ে, 5। এই যে 15 এবং 20, তাহলে 5 3 আর 15, 11, 5 4 আর 20। আশা করি বুঝতে পারছো এতটুকু। তাহলে টোটাল এলসিএম কি হবে, এই যে এখানে যেগুলো যেগুলো আমরা পাইছি এগুলো সবগুলোকে আমরা কি করে ফেলবো বলো, মাল্টিপ্লাই করে ফেলবো। সো এলসিএম ইকুয়াল টু 10 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 11 ইন্টু 4। এই যে যেটাই পাবো ওইটা হলো কি আমাদের এলসিএম। এই যে ওইটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হয়, এই যে এখানে করে ফেলা আছে, আমি আর সময় নষ্ট করতেছি না। দেখো এই সবগুলোকে যদি তুমি মাল্টিপ্লাই করো 13200 আসবে। সবগুলোকে মাল্টিপ্লাই করলে কত আসবে, 13200। তোমরা সবগুলোকে মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করলে কি চেক করবা তোমাদের মাল্টিপ্লিকেশন প্রসেসটা কি ঠিক আছে, এটা কি ঠিক নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটাও কমপ্লিট, সেকেন্ড কোশ্চেনটা কমপ্লিট। এখন বলছে হোয়াট ইজ দ্য হাইস্ট নাম্বার অফ বয়েজ এমং হুম। এখন দেখো হাইয়েস্ট যেটা বলবে, হাইয়েস্ট ওয়ার্ডটা দেখবা বা হাই দেখবা, যে কোনো কিছু দেখবা, মনে করে নিতে হবে এটা কি, HCF। যদি কখনো দেখো লোয়েস্ট, লোয়েস্ট দেখলে মনে করে ফেলবা LCM। এটা একটু মাথায় রাখবা। একটু পর আমাদের লোয়েস্টও আছে। সো আমরা আপাতত কি বলছে, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ বয়েজ অ্যামং হুম দ্য ফ্রুটস ক্যান বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। সর্বোচ্চ কতজন বালককে কি ফ্রুটগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা যাবে, ইকুয়ালি। হাইয়েস্ট নাম্বার অফ বয়েজ মানে সর্বোচ্চ কতগুলা ছেলেকে বা বাচ্চাকে কি করা যাবে বলতো, হাইয়েস্ট নাম্বার অফ বয়েজ অ্যামং হোম যাদের মধ্যে দ্য ফ্রুটস ক্যান বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, যাদের মধ্যে ফ্রুটগুলো কি ইকুয়ালি কি করা যাবে, ডিস্ট্রিবিউট করা যাবে। কোশ্চেনটা কি আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করব, আচ্ছা কোশ্চেন নাম্বার ওকে সি, আমি এটা মুছে ফেলি, আচ্ছা থাক লাগবে না। এখন দেখো
এখন ম্যাঙ্গো কয়টা বাকি ছিল বলো তো? ম্যাঙ্গো রিমেনিং ম্যাঙ্গো স্যার 150, তারপরে কি 220, এন্ড লিচিস হলো কি 400। ঠিক আছে, সো আমরা প্রথমে লিখবো এই যে সি এর আনসারটা লিখে ফেলি। ঠিক আছে, ইচ বয়েজ গেটস ইচ বয়েজ গেটস হোয়াট 3 ম্যাঙ্গোস, তারপরে কি বলছে 6 ব্ল্যাকবেরিজ, 6 ব্ল্যাকবেরিজ, দেন 11 লিচিস, 9, 7, 3, 6, 11 লিচিস। ওকে, এখন আমাদের এই জিনিসটা লিখবা না, জাস্ট আমরা জানার জন্য এটা লিখতেছি। ম্যাঙ্গো কয়টা বাকি ছিল বলো তো? ম্যাঙ্গো কিন্তু এই যে আমাদের 159 থেকে কি 9টা পচে যাওয়ার পর কত 150 ম্যাঙ্গোস কি ছিল, ভালো ছিল। এই যে কয়টা ভালো ছিল দেখো, 150, 220, আর একটা হলো কত 400। 220, আচ্ছা হ্যাঁ 220। কোশ্চেনে কি আমি ভুল উঠছে, 227 ব্ল্যাকবেরিজ, 7 ব্ল্যাকবেরিজ। ওকে, তাহলে দেখো আমাদের, আচ্ছা এখানে টোটাল কত ম্যাঙ্গো ছিল, 159 ম্যাঙ্গো ছিল। ঠিক আছে, এর মধ্যে আমরা কি করে দিচ্ছি বলো, একজনকে আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, আমরা এই যে এখানে যে লিখছিলাম আমাদের কোশ্চেনের মধ্যে ছোট্ট একটু ভুল ছিল, দেখো হোয়াট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ বয়েজ, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ বয়েজ অ্যামং হুম দ্য ফ্রুটস ক্যান বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে কতজন বালকের মধ্যে ফুডগুলা কি করা যাবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যাবে। এরপরে উইথ 3 ম্যাঙ্গোস, 6 ব্ল্যাকবেরিজ অ্যান্ড 11 লিচিস লেফট। এই যে লেফট কথাটা আমি আসলে দেখি নাই, বা বই থেকে লেখার সময় আসলে আমি খেয়াল করি নাই, এই কারণে ওই যে আর জিএন এর কোশ্চেন থেকে আমি লিখছিলাম তো ওইখানে আবার লেফট লিখা নাই, লেখা ছিল না। So, এই কারণে একটু ভুল হয়ে গেছিল। তো লেফট মানে কি বলতো, মানে সবাইকে কি করছে, এই যে ম্যাঙ্গো দিয়ে দিছে সবাইকে, ব্ল্যাকবেরি ডিস্ট্রিবিউট করছে, লিচিস ডিস্ট্রিবিউট, সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করার পর ম্যাঙ্গো বাস্কেটের মধ্যে দেখা গেছে কয়টা বাকি আছে, 3 লেফট। এবং ব্ল্যাকবেরিজ কয়টা লেফট বলতো, 6 ব্ল্যাকবেরিজ লেফট, মানে 6টা বাকি আছে ছিল। এবং লিচি কয়টা ছিল বাকি, 11টা লিচি বাকি ছিল। ওকে, তো যদি তাহলে তিনটা যদি বাকি থাকে, 159 থেকে যদি তিনটা বাকি থাকে, তাহলে ডিস্ট্রিবিউট করছে কয়টা বলতো, 159 থেকে বাস্কেটের মধ্যে কি বাকি আছে কয়টা, তিনটা বাকি আছে। তাহলে কি, তাহলে সে ডিস্ট্রিবিউট করছে কত 156। বুঝছো নাকি বুঝো নাই? ওকে, তারপর আবার দেখো 227 থেকে লেফট কয়টা, বাস্কেটের মধ্যে রয়ে গেছে কয়টা, 6টা। তার মানে ডিস্ট্রিবিউট করছে কয়টা, 221। তারপরে দেখো 401 থেকে কয়টা বাকি আছে দেখো, আমাদের বাকি আছে 11টা। তাহলে কত হবে 390। এতটুকু বুঝছো নাকি বুঝো নাই? মানে আমাদের বলছে কি 3 ম্যাঙ্গোস, 6 ব্ল্যাকবেরিজ অ্যান্ড 11 লিচিস আর লেফট। লেফট বলতে মানে কি এগুলা রয়ে গেছে, লেফট বলতে চলে যায় না, লেফট মানে কি এগুলা বাস্কেটের মধ্যে কিন্তু রয়ে গেছে, মানে সবাইকে ডিস্ট্রিবিউট করার পর তিনটা এখানে কি ম্যাঙ্গো রয়ে গেছে, 6টা ব্ল্যাকবেরি এখানে রয়ে গেছে। ঠিক আছে, 11টা লিচি এখানে রয়ে গেছে।
তিন ছয় নয় 10 হ্যাঁ, এই যে 11টা লিচু রয়ে গেছে। এখন এই যেগুলা যে রয়ে গেছে না, তাহলে এগুলা কিন্তু এই যে কতগুলা ডিস্ট্রিবিউট করছে, তাহলে ডিস্ট্রিবিউট করছে কত, 156, 221, 319। আশা করি বুঝতে পারছো। এখন এই যে হাইস্ট বলছে না, হাইস্ট নাম্বার অফ কি, হাইয়েস্ট নাম্বার অফ বয়েজ। তো হাইয়েস্ট যখন বলবে তখনই আমরা বুঝে নিব কি বের করতে হবে বলো তো, এইচ সি এফ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো আমরা কি করব, জাস্ট 159, এই যে 156 দা এলসিএম, দা এইচসিএফ অফ, আমরা বের করব কি, এইচসিএফ অফ কি 156, এই তো এই যে the required number of boys will be the HCF of 156, 221 and 390। তো আমরা তাহলে আমরা এখানে লিখে ফেলি, HCF টা বের করি, 156, 221 আর এটা হলো কি 390। এখন দেখো আমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এমন একটা ডিজিট নিব যে ডিজিট দিয়ে HCF বের করার জন্য আমরা কি এখানে কি শিখছিলাম, এমন একটা ডিজিট নিব যে ডিজিট নিয়ে কি অল ডিজিটকে কি করা যাবে, ডিভাইড করা যাবে। এই যে দেখো এখানে কি 2 দিয়ে সবাইকে ডিভাইড করা গেছে, 2 দিয়ে ডিভাইড করা গেছে, কিন্তু এদেরকে দিয়ে কিন্তু সবাইকে ডিভাইড করা যায় নাই। সো এই দুইজনকে দিয়ে ডিভাইড করা গেছিল, এই কারণে এই দুইজন এখানে কি আনসারের মধ্যে আসছে। এখন দেখো আমরা এদেরকে এখানে কোন ডিজিট দিয়ে সবাইকে ডিভাইড করা যাবে আমরা একটু দেখার চেষ্টা করি। 1 দিয়ে সবাইকে যায়, 2 দিয়ে কি যাবে, 2 দিয়ে, এটা হলো দেখো এটা হলো একটা অড নাম্বার, এটা হলো অড নাম্বার, যে লাস্টে 1 আছে। তো লাস্টে 1, 3, 5, 7, 9 যাদের থাকে তাদেরকে কি বলা হয়, মানে লাস্ট ডিজিট 1, 3, 5, 7, 9 যাদের থাকে তাদেরকে বলা হয় অড নাম্বার। সো এটা যেহেতু অড নাম্বার, অড নাম্বারকে আবার কি ইভেন নাম্বার দিয়ে কি করা যায় না, ডিভাইড করা যায় না। এখন বলতে পারো স্যার ইভেন নাম্বার কি, ইভেন নাম্বার হলো যাদের লাস্টে 0, 2, 4, 6, 8 থাকে তাদেরকে বলা হয় ইভেন নাম্বার, আর যাদের লাস্টে 1, 3, 5, 7, 9 থাকে তাদেরকে বলা হয় অড নাম্বার। এখন দেখো তাহলে এটা যেহেতু অড নাম্বার, তার মানে কি আমার 2 দিয়ে কি করা যাবে না, ডিভাইড করা যাবে না। এরপরে আমরা আসি 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা চিন্তা করি। 3 দিয়ে দেখো 156 কে 3 5 স্যার 15, 3 2 স্যার 6, আবার 3 7 স্যার 21, আবার এখানে কিন্তু দেখো এটাতে কিন্তু এটা কিন্তু আবার ডিভাইড করা যায় না 3 দিয়ে, বুঝছো? সো তার মানে আমাদের 3ও হবে না। তারপর আমরা যদি বলি 4, 4 দিয়েও যায় না, 5 দিয়েও যাবে না, কারণ 5-এর যদি ডিভাইড হইতে হয় তার মানে অবশ্যই কি লাগবে বলতো, সবগুলার পিছনে 5 অথবা 0 লাগবে। এখানে 5 অথবা 0 আছে কয়জনের, জাস্ট একজনের, তাহলে 5 দিয়ে হবে না। 6 দিয়ে হয় কিনা আমরা দেখি, 6 দিয়ে, 6 কত 156 ডিভাইড করা, তাহলে 6 2 স্যার 12, আর থাকে তাহলে 6 6 6 আর 36। ওকে, 6 দিয়ে একটাকে যাচ্ছে, 221 কে যায় কিনা দেখি, তাহলে 6 3 6 আর 18, 4 1, তাহলে 6 7 দিয়ে গেলে 42 হয়, আর 6 দিয়ে গেলে কত 36 হয়, তাহলে কি 6 দিয়ে কিন্তু এটাকে যাচ্ছে না, তাহলে 6 দিয়েও আমাদের ডিভাইড করা যাবে না, 7 দিয়েও ডিভাইড করা যায় না, 8 দিয়েও ডিভাইড করা যায় না, 9 দিয়েও করা যায় না, 10 দিয়েও করা যায় না, 11 দিয়েও করা যায় না, 12 দিয়েও করা যায় না, বাট 13 দিয়ে করা যায়। কত দিয়ে করা যায়, 13 দিয়ে করা যায়। দেখো 156, 156 এটাকে কি করব 13 দিয়ে, প্রথমে কি 13, 13 15 এর মধ্যে কতবার যায় বলো, একবার যায়, বাকি থাকে 2, আর এখান থেকে 6, 13 2s আর 26। ওকে 0, একটা গেল। তারপরে দেখো আরেকটা 21, 221, 221, এটা 13, 13 কে 22-র মধ্যে কতবার যাবে, একবার যাবে 13, তাহলে 13 21, 13 14 15 16 17 18 19 20 21 20, তাহলে কত 9,
আর এখান থেকে 1 আছে, 1 চলে আসবে। তাহলে 1391-এর মধ্যে কয়বার যায়? 7 টাইমস। হাউ মেনি টাইমস? 7 13s আর 91, 0। তারপর আরেকটা বাকি আছে 39। তাহলে দেখো 13 39-এর মধ্যে কতবার যায়? 3 টাইমস। 3 13s আর 39। আর একটা কি জিরো এখানে আছে, জিরো এখানে যদি বসাই দিই এখানেও বসাই দেওয়া যাবে, হয়ে গেল। তাহলে 13 দিয়ে সবাইকে ডিভাইড করা যায়। তাহলে আমরা ডিজিটটা লিখে ফেলি, আমাদের সেই অনেক এক্সপেক্টেড ডিজিট হলো 13। 156 এর মধ্যে হাউ মেনি টাইমস? 12 টাইমস। 221 এর মধ্যে 17 টাইমস। 390-র মধ্যে যায় 30 টাইমস। সো তাহলে আমাদের কি আর কোনোটা, এই যে 12 17 30, এগুলাকে আর অন্য কোনো ডিজিট দিয়ে ডিভাইড করা যায় না। সো দ্যাটস ওয়াই তাহলে আমরা বলতে পারি কি, আমাদের কি HCF, আমরা বলবো কি, তো HCF ইকুয়াল টু 13। এবার কোশ্চেন হবে কি, দ্য রিকোয়ার্ড নাম্বার অফ বয়েজ আর কি 13, এটাই হবে আনসার। বুঝা গেছে ব্যাপারটা? বাট বইয়ের মধ্যে একটু অনেক ঘুরে পেঁচাই করছে, বইয়ের মতো করা লাগবে না, একটু বড় হয়ে যায়। তুমি যদি এভাবে পারো এভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে এভাবে যদি করা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে করে ফেলার জন্য। এটা হলো কি আমাদের জাস্ট ফার্স্ট নাম্বার যে ম্যাথ, 1 নাম্বার ম্যাথ এতটুকু পর্যন্ত। তারপরে আসি আমরা আমাদের 2 নাম্বার ম্যাথের মধ্যে চলে আসি। আচ্ছা, 2 নাম্বার ম্যাথ 2 3 4 এগুলাকে আরেকটা ভিডিওর মধ্যে দিব আমি।